নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, শীতের মুখে শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অস্বাস্থ্যকর, বিপদ এড়াতে করণীয় কি? দ্য ফ্যামিলি ম্যান সিজন 3, শ্রীকান্তের নতুন মিশন। শুরু করছি আজকের সংবাদ সংক্ষেপ। এবার মানুষকে বিপজ্জনক মশাবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য বাজারে আসতে চলেছে মশা প্রতিরোধী ডিটারজেন্ট। শুনলে অবাক লাগলেও এমন অবিশ্বাস্য আবিষ্কারের পেছনে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির গবেষকরা, যাদের লক্ষ্য মশাবাহিত মারণ রোগের হাত থেকে দেশের সাধারণ মানুষকে রক্ষা করা। এই নতুন মশা প্রতিরোধী ডিটারজেন্টগুলি পাওয়া যাবে পাউডার এবং তরল উভয় আকারেই। 10,000 বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার হেলি গুব্বি আগ্নেয়গিরি। প্রথমে অগ্নুৎপাতের বিস্ফোরণের প্রবল ধাক্কায় ছাই উঠে যায় 15,000 ফুট থেকে 45,000 ফুট পর্যন্ত উচ্চতায়। সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের প্রভাবে ছাইয়ের অভিমুখ নিয়ন্ত্রণে সেই প্রবল বাতাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর তারই ধাক্কায় শেষ পর্যন্ত মঙ্গলবাসরীয় সন্ধ্যায় সেই ছাই এসে পৌঁছয় দিল্লি এনসিআর অঞ্চলে। তার জেরে গোটা বিশ্বের উড়ান চলাচল ব্যাহত হচ্ছে। বাংলার বৃহৎ অরণ্যাচল জলদাপাড়া জাতীয় উদ্যানের ধূসর বিস্তীর্ণ এলাকায় আবার সবুজের সঞ্চার, যা দেখে আশাবাদী পরিবেশ প্রেমীরা। গত 5ই অক্টোবর বন্যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের বিস্তীর্ণ তৃণভূমি ঢাকা পড়েছিল ডলোমাইট মিশ্রিত পলিতে, যা ছিল গন্ডারের বিচরণ ভূমি। বৃহস্পতিবার 4টি ড্রোনের সাহায্যে বনাঞ্চলের 4টি রাইনো রেঞ্জে সবুজ প্রাণ সঞ্চারের ছবি দেখে উৎফুল্ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিগত 1 মাস ধরে রাজধানী দিল্লিতে বায়ু দূষণ ক্রমাগত খারাপের দিকে এগিয়েছে। গত 2 সপ্তাহে এখনো পর্যন্ত দিল্লির সর্বোচ্চ AQI 370 থেকে 400-র মধ্যে থেকেছে। খোদ শহর কলকাতা ও তার নিকটবর্তী শহরতলিতে AQI বৃদ্ধি পেয়েছে 280 থেকে 300-র ঘরে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত স্বাস্থ্যকর AQI এর মাত্রা থেকে 20 গুণ বেশি ক্ষতিকারক। বায়ুমণ্ডলের এই রকম অস্বাস্থ্যকর পরিবর্তনের পিছনে কারণগুলি কি কি? একই সঙ্গে এই খারাপ প্রভাবযুক্ত দূষিত বায়ু সেবন থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। শীতের শুরুতেই বায়ু দূষণের বেহাল দশা, যা বিপদের সংকেতকে বহন করছে। কিন্তু কেন এই অবস্থা? মূলত শীতকালের শুরুর দিকে যখন ঠান্ডা পড়তে শুরু করে, তখন বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঠান্ডা থাকে এবং তার উপরের বায়ুস্তর গরম। অনেক সময় নিচে এবং উপরের ঠান্ডা বায়ুস্তরের মধ্যবর্তী অংশে গরম বায়ুস্তর আটকে থাকে। ভূপ্রাকৃতিক নিয়ম অনুযায়ী ঠান্ডা বায়ুর পরিচলন গরম বায়ুর অপেক্ষায় অনেকটাই কম ও ভারী, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন ঠান্ডা বায়ুর সঞ্চালন একেবারে কম। সেই সঙ্গে শীতের মরশুমে বায়ুমণ্ডলে শুষ্ক জলীয় বাষ্পহীন বায়ু প্রবেশ করে। এই শুষ্কতার দরুন বাতাসে থাকা বায়ুকণাগুলি স্বতন্ত্রভাবে অবস্থান করে। অন্যদিকে ঠান্ডা বায়ুর সঞ্চালন না থাকার কারণে এক জায়গায় অনেকটা সময় ধরে এই বায়ুকণাগুলি জমাট বেঁধে থাকতে পারে। এই অবস্থাতে শহর বা শহরতলির মতো জায়গায় প্রচুর যানবাহন চলাচলে নির্গত ধুলো, ধোঁয়া, জ্বালানির দহন, বৈদ্যুতিক শক্তি উৎপাদন কেন্দ্রগুলি থেকে নির্গত জ্বালানির দহন, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট থেকে নির্গত ধুলো, ধোঁয়া এই শীতের ঠান্ডা বাতাসে মিশে বায়ু দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করে এবং এর ফলেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ক্রমাগত বিপদসীমা ছুঁতে থাকে। রাজধানী দিল্লিতে গত 1 মাস ধরে এভাবেই বায়ুমণ্ডলের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা ক্রমাগত খারাপের দিকে বৃদ্ধি পেয়েছে। কলকাতাতেও একই অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। গত রবিবার শহরের বেশ কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 300-র উপরে, এখন সেটি 280-তে এসে দাঁড়িয়েছে। দিল্লির অত্যন্ত খারাপ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500 এখন 300 থেকে 400-র মধ্যে থাকছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে ইতিবাচক দিক এখনই দেখতে পাচ্ছেন না,
কারণ দীর্ঘ সময় ধরে চলা খারাপ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সযুক্ত বায়ু শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে জটিল ও ক্ষতিকারক প্রভাব ফেলে। বিশেষত PM 2.5 বা পার্টিকুলেট ম্যাটার 2.5 এর মাত্রা খারাপ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সযুক্ত বায়ুতে অনেকটাই বেশি। এটি এমন একটি বায়ুকণা যা একটি চুলের থেকেও 30 গুণ বেশি সূক্ষ্ম। জ্বালানির দহন, নানা রাসায়নিক বিক্রিয়া থেকে এর উৎপত্তি হয়। বাতাসে ভেসে থাকতে থাকতে আমাদের অজান্তেই শ্বাসবায়ুর সাথে মিশে শরীরে প্রবেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত বাতাসে স্বাভাবিক PM 2.5 এর মাত্রা 15, কিন্তু খারাপ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের বায়ুস্তরে এর মাত্রা বেড়ে দাঁড়ায় 50-এর ঘরে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। এই বায়ু গ্রহণে শ্বাসজনিত অসুবিধা, হৃদরোগের সমস্যাগুলি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘকালীন সময় ধরে বেশি মাত্রায় এই PM 2.5 শরীরে প্রবেশ করলে উচ্চ রক্তচাপ থেকে ক্যান্সারের ঝুঁকিও থাকতে পারে। তবে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় ছোট শিশুরা ও বৃদ্ধ মানুষজন। এদের শ্বাসযন্ত্রে পরিণত না থাকার দরুন এমন সমস্যা তৈরি হয়। তাই বায়ুমণ্ডলের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অত্যন্ত খারাপ থাকলে এদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া উচিত না। বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা, যাতে বাইরে থেকে আগত বাতাসের ধূলিকণাগুলি পরিশোধিত হতে পারে। বাড়ির আশেপাশে শীতকালীন শুষ্ক আবহাওয়ায় যতটা সম্ভব জল স্প্রে করে ভিজিয়ে রাখা দরকার। প্রয়োজনে পরিমাণ মতো জল পান করে শরীরকেও হাইড্রেট রাখাটা জরুরি। যাদের বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, এই অস্বাস্থ্যকর বায়ু সেবন করতে হচ্ছে, তাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার প্রয়োজন এবং প্রশাসনের নজরদারি প্রয়োজন। শহর বা ঘনবসতিপূর্ণ এলাকায় জ্বালানির দহন, খোলা জায়গায় আগুন জ্বালানো এসব বন্ধ করা। যানবাহনের ধুলো ধোঁয়াকে থিতিয়ে দেওয়ার জন্য রাস্তায় জল ছড়ানো দরকার। গর্ভবতী মহিলা, শিশু এদের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা দরকার, যেখানে বায়ুজনিত এই দূষণের ফলে তৈরি হওয়া যে কোনো অসুখকে সঠিকভাবে নিরাময় করে ফেলা সম্ভব। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। চার বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরল অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ দ্য ফ্যামিলি ম্যান। গত 21শে নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে বহু প্রতীক্ষিত সিজন 3, যেখানে মনোজ বাজপেয়ীকে আবারও দেখা যাবে দেশের নিরাপত্তা রক্ষার লড়াইয়ে। 7 পর্বের এই সিজনে এবার আরও উত্তেজনার মশলা রেখেছেন পরিচালকেরা। কাস্টেও এসেছে গুরুত্বপূর্ণ সংযোজন। এবার তবে জেনে নেব এই সিরিজ কতটা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হলো। ট্রেলার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে রাজ কৃষ্ণা জুটির দ্য ফ্যামিলি ম্যানের নতুন সিজনটি এবছরের প্রাইম ভিডিওর গুরুত্বপূর্ণ রিলিজের তালিকায় জায়গা করে নিল। এবার আসি সিরিজের কথায়। গল্পের ধারাবাহিকতা মেনে দ্বিতীয় সিজনের পরের মুহূর্ত থেকে না, শুরু হয়নি নতুন সিজনটি, বরং একটি নতুন গল্পই এগিয়েছে নিজস্ব মেজাজে। আমরা দেখলাম নাগাল্যান্ডে ঘটে যাওয়া সিরিয়াল বোমা বিস্ফোরণ এবং তার জেরে দেশ জুড়ে শুরু হলো আতঙ্কের পরিবেশ। প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া শান্তি চুক্তিতে পড়ল ছেদ। উত্তর পূর্বের বিদ্রোহী নেতারা যখন বহু বছরের সংঘাত মিটিয়ে এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন, ঠিক তখনই সবুজ পাহাড়ের বুক থেকে ঝরল রক্ত। গত 2 সিরিজের মতোই মনোজ বাজপেয়ী এ ছবির প্রোটাগনিস্ট। ট্রেলারে একটা ইঙ্গিত তো ছিলই, যেখানে দেখা যাচ্ছে শ্রীকান্ত নিজেই পরিবারের সামনে স্বীকার করেছেন যে তিনি একজন গুপ্তচর। কিন্তু এখানে টুইস্ট, দেখা গেল কি দেশের আইন এখন তাকে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এই সিজনের শিকারী নিজেই শিকারে পরিণত হচ্ছেন।
প্রাক্তন গোয়েন্দা পালিয়ে বেড়াচ্ছেন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে। তার পাশে অবশ্য চিরসঙ্গী জেকে শরীফ হাসমি রয়েছেন, কিন্তু প্রশ্ন একটাই, কে এই ষড়যন্ত্রের নেপথ্যে? আর সেখানেই হাজির নিমরত কৌর। সিরিজে তিনি অন্যতম প্রধান খলনায়িকা। তার হাতিয়ার হয়ে উঠছে নর্থ ইস্ট ভারতের এক ভয়ঙ্কর মাদক পাচারকারী, যে চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আলাওয়াত। তবে শ্রীকান্তকে এবার জটিল ষড়যন্ত্র থেকে নিজের বুদ্ধি খাটিয়ে নিজেকেই বেরোতে হবে। প্রায় 4 বছর লেগেছে এই সিজনটি তৈরি করতে। সিনেমার পরিচালক জুটি রাজ ও ডিকে জানিয়েছেন, দর্শকের ভালোবাসাই তাদের সম্পদ, তাই আরো অ্যাকশন, থ্রিল, আরো তীক্ষ্ণ গল্প বলার অভিজ্ঞতা নিয়ে দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 ফিরলেও শ্রীকান্তের চরিত্রের সেই উইট, তার ফ্যামিলি ম্যান ইমেজ, যেটি এই গল্পের ইউএসপি, সেটি তো আপনি আগের মতো পাবেন না, বরং কমজোরি লাগবে। অ্যাকশন দেখার এক্সপেকটেশনেও হতাশ হতে হবে, কেননা শুরুর দিকের সেই এক্সাইটমেন্ট পরের এপিসোডে আরো খানিকটা কমেছে। যদিও আন্ডার কভার স্পাই শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ীর কথা যতই বলি কম বলা হবে। তার অভিনয় নিঃসন্দেহে আবারও এই সিরিজের প্রাণ। শরীফ হাসমি যে কেউ একরকম মন কাড়া অভিনয় করেছেন। প্রিয়মণি পারিবারিক টানাপোড়েনের গল্পে যথাযথ, তবে অনেক সময় অতি নাটকীয়তা এই ধরনের টান টান স্পাই থ্রিলারকে অহেতুক বোর করে। এই সিজনের সবচেয়ে বড় অভাব সামান্থা রুথ প্রভুর অনুপস্থিতি। তার তীব্র কঠিন ক্যারেক্টার সিজন 2 এ যেভাবে গল্পটিকে তুলে ধরেছিল, সিজন 3 তে সেরকম কোনো প্রতিপক্ষ আপনি পাবেন না। তাই আপনার মনে হতেই পারে প্রথম দুটো যত বেশি প্রমিসিং ছিল, টান ছিল, সেই সাফল্য ধরে রাখতে বা সেটাকে ছাপিয়ে যেতে কোথাও গিয়ে গল্প যেন তার নিজের মেজাজ থেকে সরেছে। আর তাই বোধ হয় দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 গল্প তো শেষ হলো, তবু কোথাও গিয়ে যেন অনেক কিছুই অসম্পূর্ণ থেকে গেল। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।